আমার পিতামাতার পরে যদি কোনো বড় শখ খেয়ে থাকি খালেদা জিয়া। আমরা বাংলাদেশ একজন গার্ডিয়ান অভিভাবক হারাছি। পুরো একটা বিল্ডিংয়ের যেরকম ছাদ না থাকলে যেরকম বিল্ডিংয়ে থাকা যায় না, পুরো একটা বিল্ডিংয়ের ছাদ আমরা মনে করছি বেগম খালেদা জিয়া আমাদের জন্য একটা ছাদ ছিল। সেক্ষেত্রে আমরা যারা রাজনীতি করি দীর্ঘদিন ম্যাডাম খালেদা জিয়ার পিছনে 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 আমাদের অনেক স্মৃতি আছে। সেক্ষেত্রে আমরা তো আর এই লোকটার পিছনে গাড়ির পিছনে আর দৌড়তে পারবো না, আমরা তো আর গাড়িটাকে ছুঁয়ে একটু চালান দিতে পারবো না, আমরা তো আর কাক পাখির মতো তাকিয়ে থাকতে পারবো না। এই ম্যাডাম খালেদা জিয়া আসতেছে। যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক ম্যাডাম খালেদা জিয়ার নামে যে মিথ্যা মামলা হলো, সেই মামলায় উনি প্রতিদিন অসুস্থ শরীর নিয়ে কোর্টে যাচ্ছে। সকাল থেকে আমরা সেই ফজরের নামাজ পড়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদেরকে বের হতে দিত না। আমরা বিভিন্ন জায়গায় আমরা সকাল থেকে থাকতাম, ম্যাডাম গাড়ির শব্দ পেলেই আমরা বের হয়ে যেতাম। এর আগে বের হলে ওরা আমাদেরকে গ্রেপ্তার করতো, না হয় আমাদেরকে মেচাকার করতো, যার কারণে আমাদের গ্যাদারিংটা হতো না। তাই সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় যখন ম্যাডামের শব্দ পাইতাম আমরা ওনাকে কোর্ট পর্যন্ত নিয়ে যেতাম, কোর্ট থেকে আবার বাসা পর্যন্ত নিয়ে যেতাম। কিন্তু এই লোকটাকে তো আর পাবো না, সেই গাড়িটাকে ম্যাডাম খালেদা জিয়া আর দেখতে পারবো না। আমাদের বিগত দিনের আমাদের নেত্রী, আমার মা, গণতন্ত্রের মা, আমি আমার পিতা মাতা মারার পর সবচেয়ে বড় শখ খেয়েছি বেগম খালেদা জিয়ার জন্য। আমার পিতা মাতার পরে যদি কোনো বড় শখ খেয়ে থাকি বেগম খালেদা জিয়া। তাই বাংলাদেশে দীর্ঘ 18টি বছর আমরা যুদ্ধ করেছি এই ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে। আমরা এক মুহূর্ত সময়, আমরা 1 ইঞ্চি পরিমাণ আমরা ছাড় দিই নাই। আমরা চোখে আঙুল দিয়ে, হাসিনার চোখে আঙুল দিয়ে খালেদা জিয়ার নির্দেশে কথা বলেছি যে থামো, তোমার এখানে এটা করা যাবে না, তোমার এইটার জন্য বাংলাদেশ না, তুমি এখান থেকে স্টপ ডাউন হাসিনা, তোমার এই সমস্ত কার্যক্রম তুমি থেমে যাও। আমরা প্রতিটি বার, প্রতিটি কাজে, প্রতিটি তার উল্টা পাল্টা সিদ্ধান্তে আমরা চোখে আঙ্গুল দিয়ে কথা বলেছি নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে, জনাব তারেক সাহেবের নির্দেশে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আজকে নেত্রী চলে গেছে, আমরা আজকে এতিম হয়ে গেলাম ভাই গো, আমরা আজকে এতিম হয়ে গেলাম। পুরো বাংলাদেশ, পুরো বিশ্বের প্রায় 2 থেকে 3 কোটি মানুষ এর জন্য শোকাহত। পুরো বাংলাদেশ, পুরো বিশ্ব শোকাহত। সেক্ষেত্রে ওরা, আমি মনে করবো ওদের চারিত্রিকগত, ওদের নীতিগত, ওদের আন্তরিকতার কোনো পরিবর্তন আমার মনে হয় আসে নাই। সেক্ষেত্রে ওই বাংলাদেশের বিশ্বের মানুষের লাগে তাল মিলিয়ে এইটুকু না করলেও একেবারে আমাদেরকে অনেক দূরে চলে যেতে হবে এরকম একটা তাদের ভিতরে, তাদের কথাবার্তার ভিতরে তার দেখেন ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ সেই প্রায় 1.5 মাস, সে কী কষ্ট, একটা লাইন আসে নাই, তার বিএনপির জন্য একটা লাইন আসে নাই। কিন্তু এখন দেখে পুরো বিশ্ব ম্যাডাম খালেদা জিয়ার জন্য কাঁদছে, পুরো বিশ্ববাসী চোখের পানি ফেলাইতেছে। এই জন্য আমি মনে করি ওদের চারিত্রিকগত কোনো পরিবর্তন আসে না, ওরা শুধু ওই দেওয়া দরকার এই জন্য, দেখানোর জন্য। তবে বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যার যেরকম ইতিহাস করে গেছেন বিভিন্ন কাজে, বিভিন্ন চিন্তায় চেতনায়, ঠিক খালেদা জিয়াও বিভিন্ন কাজে, চিন্তা চেতনায়, অ্যাম্বিশনে ইতিহাস লিখে গেছেন। আগামী 100 বছর, 1000 বছর বেঁচে থাকলে ওনাদের এই কীর্তিময় কাজগুলো, ওনাদের এই সমস্ত চিন্তা চেতনাগুলো বেঁচে থাকবে ইনশাআল্লাহ। উনি তৃণমূল পাগল লোক এবং উনি মারাত্মক তৃণমূল পাগল। উনি দেখতাম ভোর 4টা 5টা সারা রাত্র মিটিং করতেন, শুনতো যে ম্যাডাম ওখানে কিন্তু এত লোক দাঁড়িয়ে আছে, আজকের প্রোগ্রামটা কিন্তু ওখানে। তখন বলছে যে আমি শত অসুস্থ থাকলেও কাজ হবে না, আমার ওখানে প্রোগ্রাম করতে হবে। নির্বাচনে ওনার সাথে আমরা যখন কাজ করছি সেই 91, 96, 2001 আমরা দেখেছি যে সারা রাত্র লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গায় থাকতো, কিন্তু উনি ওই সেই মানুষগুলো শত অসুস্থতা থাকলেও উনি মানুষের সাথে কথা বলে, হাত জাগিয়ে ওনাদের সাথে মিনিমাম একটু সৌজন্যবোধ করে উনি চলে যেত। তাই সেক্ষেত্রে ওনার সবচেয়ে আমার বেশি যে ভালোটা লাগে মাটি, মা, মানুষ। তাই আমরা বলি মা, মাটি, অন্যের সাথে কখনো আপোষ করেন। হ্যাঁ, ওই যে মাটি,
মাটিকে ধরে রাখতো, মানুষকে ধরে রাখতো, তাই স্বাধীনতাকে ধরে রাখতো। এই বিষয়টি এবং তৃণমূলকে ধরে রাখতো, এই বিষয়টিকে আমার খুব ভালো লাগে। তাই আমরা বলি মা মাটি ও মানুষের নেত্রী।